গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। বৃন্দাবনে কুব্জা নামে এক ভক্ত ছিলেন। তো শ্রীকৃষ্ণ একদিন কুব্জার পথ আটকিয়ে বলছে, কুব্জা রানী, আপনি কোথায় যাচ্ছেন? তো কুব্জা কুজো পিঠের মধ্যে গোদ। তো কুব্জা বলছে, তুমি আমায় রানী বলছো কেন? আমাকে ব্যঙ্গ করছো কেন? আমি তো কুব্জা, লোকে আমাকে দেখে কত উপহাস করে, কত কিছু, আর তুমি আমাকে রানী বলে উপহাস করছো। না না, এটা এটা তুমি ঠিক করনি। আবারও কুব্জা রানী বলেছে, সুন্দরী বলেছে। তো বলছে, তুমি আমার এই দুর্দশা দেখে আমাকে তুমি সুন্দরী বলে ডাকছো, আমাকে এভাবে অপমান করছো। বলছো কেন? তুমি তো সুন্দরী। বলছে, লোক আমাকে দেখে কত হাসি ঠাট্টা করে, উপহাস করে। আমি যে পথ দিয়ে সকলে যায়, আমি সে পথ দিয়ে হাঁটতে আমার লজ্জা করে। আমি যে পথ দিয়ে লোক যায় না, ফাঁকা, সে পথ দিয়ে আমি চলার চেষ্টা করি। লোকে আমায় কত রকম বিদ্রুপ করে। হরিবল হরিবল। তো ভগবান আবার বললেন, কুব্জা সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ? শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে নয়নে জলে বক্ষ হাসি বলছে, তুমি আবার আমায় সুন্দরী, আমার এই অঙ্গের এই দুর্দশা দেখে তুমি আমায় সুন্দরী বলছো, এভাবে উপহাস করছো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তো মানুষের রূপ দেখি না, আমি কোনো মানুষের রূপ আমি দেখি না। কে দেখতে সুন্দরী, কে অসুন্দর, কে কালো, হ্যাঁ, কে ফর্সা, এগুলো তো আমি দেখি না। হ্যাঁ, আমি দেখি কি জানো? আত্মা। এই যে জীবের ভেতরের যে আত্মা, অর্থাৎ শুধু মনুষ্য জীব নয়, সমস্ত জীবের আত্মাকে আমি দর্শন করি, আত্মাকে আমি ভালোবাসি। কারো রূপের দিকে আমি দর্শন করি না। হরিবল। তো কুব্জা সুন্দরী, তোমার এই আত্মাটা খুব ভালো, যার জন্যেই, কারণ পূর্বজন্মের কর্মফল তুমি ভোগ করছো। এই যে তোমার শরীরের যে ব্যাধি রোগ, তোমাকে সকলে কুব্জা, হ্যাঁ, তোমার নাম, তোমার পিঠের মধ্যে একটা গোদ আছে, তুমি চলতে পারো না। তাই এটা তো আমাদের প্রত্যেকের মনুষ্য জীবের কর্মের ফল। জীব বলতেই তার কর্মফল সে ভোগ করবে। তাই আমি দেখি আত্মা, যার আত্মাটা সুন্দর, যার আত্মাটা সৎ শব্দ প্রযুক্ত, যে আত্মাটা, হ্যাঁ, পরমাত্মার সঙ্গে যার যুক্ত,
হবার যার বাসনা, সেটাই আমি দর্শন করি। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, আর এই আত্মাটাকে, হ্যাঁ, আপনারা সৎ আত্মায় পরিণত করুন। দূর আত্মাটাকে, হ্যাঁ, দুষ্ট এই আত্মাটাকে আপনারা সৎ আত্মায় পরিণত করুন, আর ভগবানের সাথে যুক্ত হয়ে যান। জয় রাধে, জয় নিতাই।